এই সামান্যটুকু দুনিয়ার জন্য আখিরাত ছেড়ে দিলেন। 60 বছর, 40 বছর, 50 বছর কি করলেন ঘরে? এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2টা খাট বা 4টা খাট, 2টা আলমারি, হ্যাঁ, 2 ডজন কাঁচের প্লেট, 1 ডজন চায়ের কাপ, কয়টা নুনের বাড়ি গ্যালাস, আর বাথরুমের মধ্যে টাইলস, 2 বাথরুমে 2টা বালতি, 2টা বদনা, আর এই বাজার সদাই, এই যে বাজার সদাই যেটি খায় আর ফার্মের মুরগা, গোস্ত, মাছ, ডাল, শাক, সবজি মিলে, এই তো এটুকুর জন্য, এক সেট সোফার জন্য আখিরাত শেষ করে দেবে। কদ্দুর ফার্নিচারের লেগে এতদিন মিথ্যা বললেন, এত টাকা সুদ খাইলেন, এত টাকা কিস্তিতে নিলেন, কদ্দুরের জন্য প্রতিদিন ওজনে কম দেন, প্রত্যেকদিন মিথ্যা বলেন। আস্তাগফিরুল্লাহ। হায় মুসলমান, কি করল? কামটা করল কি? আজ যদি হইতো এক দেশ পাইয়া লাইছি, আমি এক পৃথিবী পাইয়া লাইছি, তাহলে তো মনের একটা বুঝাইতাম, পাইছি অনেক, কি পাইলাম? এজন্য আমরা কিতাবে পড়ছি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইকে ওই জমানার বাদশা বলছিল, হযরত, আমি আপনাকে আমার রাজত্বের একটা বড় অংশ, বড় একটা এরিয়া, মনে করেন একটা ইউনিয়ন, কথার কথা, আপনাকে আমি দিয়ে দিলাম হাদিয়া, আপনি নেন। উনি বলছিলেন যে, শোনো বাদশাহ, আল্লাহ তাআলা তো পুরা দুনিয়াটাকে বলছে কালিল, কুল মাতাউদ দুনিয়া কালিল, গোটা দুনিয়া আল্লাহ বলছে সামান্য, সেখান থেকে তোমার রাজত্ব আরো সামান্য, সেখান থেকে আমারে তুমি দিছো যে দুনিয়াটা আরো সামান্য, এই সামান্য একটু। আর আজকে দীর্ঘ 40-50 বছরে রাত গভীরে তাহাজ্জুদের সেজদা দিয়ে আমি যেই অনন্তকালে আখিরাতে জান্নাতের যে সাম্রাজ্য আমি তিল তিল করে রেডি করেছি, তোমার এটুকু সামান্য নিয়া আমার এত বড় সাম্রাজ্য আমি ছেড়ে দিব, এত বেকুব আমারে ভাবলা কেন? এত বেকুফ আমারে ভাবলা কেন? তোমার এই কুদ্দুর দুনিয়া নিয়া আমি আমার এত বড় জান্নাত ছেড়ে দেব? তুমি আমার বোকা ভাবছ? তখন তিনি বলছিলেন যে, বাপ শুনো বাদশাহ, তোমার পুরা রাজত্বের মোকাবেলায় রাত্রি গভীরে আমি যখন তাহাজ্জুদ নামাজে এই কপাল রাখি জমিনে, তো আমার এইটুকু কপাল যেই মাটিটার মধ্যে স্পর্শ করে, এটুকু জমিনের দাম আমার কাছে গোটা পৃথিবী 1000 বার, লক্ষ বারের চাইতে বেশি। যে জমিন আমার কপাল ছয়, যে জমিন সেজদায় আমি যে স্বাদ পাই, সেজদা দিলে আমি যেই মজা পাই, সেজদা দিলে যেই প্রভুর সান্নিধ্য পাই, সেটাই আমার কাছে অনেক দাম। আয় নওজোয়ান, বুঝলাম, নারীর মাঝে সুখ খুঁজলাম, মোবাইলের অশ্লীল ছবিতে সুখ খুঁজলাম, উলঙ্গ ছবির মধ্যে সুখ খুঁজলাম, বেঈমান কাফেরের অনুসরণের মধ্যে নিজের সৌন্দর্য তালাশ করি। আজকে যুবক তালাশ করে সৌন্দর্য, কাফেরের চুল, কাফেরের পোশাক, কাফেরের চলাফেরা, আর মনের সুখ তালাশ করে নারীর ছবি, অশ্লীলতা। অথচ আল্লাহর কসম, গুনাহ তৃষ্ণা বাড়ায়, গুনাহ অতৃপ্তি, গুনাহ তৃপ্তি। এই জন্য কোন নেশাখোর, মদখোর এক সাগরও যদি মদ পান করে সে তৃপ্ত হয়, কিন্তু এরকম 1 গ্লাস পবিত্র পানি পান করলেও তৃষ্ণার্ত ব্যক্তি তৃষ্ণা মিটে যায়। এজন্য যে নাফরমান ভিন নারী দেখে, তো সে সারা পৃথিবীর নারী উলঙ্গ দেখলেও তার তৃপ্ত হয় না, কিন্তু এক পবিত্র পুরুষ, একজন স্ত্রী হালাল, তার দ্বারাই তার জিন্দেগি পার হয়ে আছে। যেটা হালাল সেটা অল্পতেই তৃপ্ত হয়ে যায়, যেটা হারাম সেটা কখনোই কি হয় না। এজন্য সুদখোর কোনোদিন তৃপ্ত হয় না। আর 8000 টাকা, 6000 টাকার হালাল উপার্জনের ইমাম সাহেব বছরের পর বছর হাসি মুখে ইজ্জতের সাথে জিন্দেগি চালায়। হালাল যে হালাল, আমি তো জীবনে আমার জিন্দেগি তো
ফতে ফতে কত মানুষকে আমার জীবনে আমি জিজ্ঞাসা করি। আমি এখন এখান থেকে আল্লাহ যদি কবুল করে হায়াতে বাঁচে সিলেট যাব, এখন একবারই বের হয়েছি বাসার থেকে, বুঝছেন কিনা? তাইলে পথে পথে কত জায়গায় থামি, কত সময় কত মানুষের জিজ্ঞাসা করছি, এরম রাস্তার পাশের চা দোকানদার জিজ্ঞাসা করছি কত ইনকাম, কয় হুজুর মাসে 60-65,000, 45,000, 50,000 টাকা বেচা কিনা হয়। তো ভাই কিস্তি চলে কয়টা? রেডি কইয়া শরম দিয়েন না। আমি না শরম দিই না, এত রাখি কি শরম, আমি আর আমনে মানুষই তো লাগে আমাদের কার কাছে শরম দিন। আর কই এলাম দোয়া করে হুজুর কিস্তি চলে 60টা, দোয়া করতাম আল্লাহ যেন আরো বাড়াই দেয়। তো কি দোয়া করতো যে কইলি দোয়া করে কিস্তি চলে 60টা, কি দোয়া করতাম কিস্তি যাতে 8টা হয়। তাইলে বলেন হারাম তৃপ্তি দেয় না বাপ, হারাম দ্বারা অভাব মেটে না, নাজায়েজ দ্বারা অভাব মেটে না। ভাবতে শেখেন, দুনিয়ার ব্যস্ততা থাকবেই, এ সংসার পরিবার আয় রোজগার বাজার ব্যবসা, এর মাঝেই আল্লাহকে স্মরণ করতে হবে, এর মাঝে আখেরাত ভুলে গেলে চলবে। তাহলে আমি আমার ওই কথাটা শেষ করি যে 3 ধরনের ব্যক্তি মন্দ লোক, মানে নামাজ নষ্ট করে, এটা 3 অর্থ। 1, নামাজকে নিয়মিত কি করে? বিলম্ব করে, মনে আসেনি কথাটা। 2, নামাজের ফরজ ওয়াজিব এই নিয়ম কানুনগুলো ঠিকমতো আদায় করে। 3 নাম্বার হলো যে নামাজ জামাতে আদায় করে, নামাজের জামাতে কি করে না, সে নামাজকে নষ্ট করে। তাই আল্লাহ তাআলা বলছে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এমন লোককে আমি জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর আযাবের গর্ত গাই, ওই গর্তে ছুঁড়ে মারব। এখন দোস্ত বলেন, একটা ছেলে, ভাবো ভাইয়া তোমরা যারা নামাজই পড়ো না, তোমরা কোন আইটেম? নামাজ পড়েও যদি এই অবস্থা হয়, যে পড়ে সে মানুষের কোন আইটেম? বলো। মন্দ মানুষ তো বলছে বেনামাজি রে, বেনামাজি রে বলছে। নামাজ পড়ে যা কি করে, নামাজ নষ্ট করে, তারে কি বলছে? খালফুন, অর্থ হলো মন্দ জেনারেশন, নিকৃষ্ট মানুষ। তাহলে এখন যে নামাজই পড়ে না, সে কি? সে উত্তম মানুষ তো কি মন্দ মানুষ? না, মন্দ মানুষ না। মন্দ মানুষ তো বললো যে নামাজ পড়ে কি করে, নামাজ নষ্ট করে। তাহলে এখন আমনে ভাই আগে বলে না, এটা বলতে হইব, বুঝতে হইব যে তাহলে নামাজ যে পড়ে না হেতে কি কারণে আমনে বাইর করেন, এই অঙ্ক করেন, আপনি বলেন। যদি নামাজ পড়া সত্ত্বে নামাজের এই ত্রুটিগুলোর কারণে যদি সে হয় নিকৃষ্ট মানুষ, তো যে নামাজ পড়ে না সে তো কোনো মানুষও না, মানুষের জাতও না বেটা। সে তো ইনসানের কোনো আইটেমে পড়ে না, মানুষের কোনো আইটেমে পড়ে না। তুই তো মন্দ মানুষও না, নিকৃষ্ট মানুষও না, তুই মানুষও না, মানুষের জাতও না, ওই মানুষের কোনো আইটেমে পড়ে। এই জন্য বেনামাজির কোনো প্রকার নাই। বেনামাজির কি নাই? ওই কোনো মানুষের কাতারে, ওই আবাল, ওই জানোয়ার, আনআম, ওই চতুষ্পদ জন্তু, ওই গরু, ওই ছাগল, নয় কুকুর, নয় বিড়াল। আর যদি গারফাক দেয়, বলে যদি কয় যায় হুজুর গরু করলেন কেন আমার, তাহলে বলতে হবে সরি, তুই আরো নিচে। কুরফুডানের যেহেতু সিস্টেম নাই, এত উপরে কোনো পদে নাই আপনার জন্য, আমার পদে নাই। আমরা তো তাও সদস্য রাখছিলাম, আমার সদস্য নাম সেক্রেটারি মেরকেটারি কিন্তু পরে নাম নেই, আমাদের তো সদস্যতে বাদ দিয়ে দিই। যা বেটা তুই বাল আবাল, তুই জানোয়ারও না বেটা। আল্লাহ বলছে তুই জানোয়ার না বেটা, তুই কুত্তাও না, গরুও না, ছাগলও না, কিচ্ছু না তুই বেটা। নাউযুবিল্লাহ, এর চাইতে ভয়ানক কথা আর কি হইব? এর চাইতে লজ্জার কথা
আর কি হতে পারে যদি কারো বিবেক থাকে। এই জন্য এই আমরা যে কয়জন বসছেন, আমি একজন হইলেও আমার কোনো সমস্যা নেই। ফেরিওয়ালা তার নিয়ম হলো সে শুধু বলতে থাকে। এমনও হয় 3 গল্লি 4 গল্লি গেছে, 2 ঘন্টা যাবত কোনো কাস্টমার মেলে নাই, কিন্তু ফেরিওয়ালা তবুও তার পণ্য ঘোষণা করতে থাকে, ঠিক না? আমরা ফেরিওয়ালা সবসময় বলি, কাজে আমি জনসমর্থন দিয়ে করবো কি? অনেক লোক কিংবা কম লোক, আমার সমস্যা কি? আমার এত সমস্যা নেই। ফেরিওয়ালার এত চিন্তা কি? আমার মালিক তা বলে থাকে, বলতে চাও। ফয়সালা ওইখানে, ফয়সালা কার কাছে? হেদায়েত কার কাছে? সিদ্ধান্ত কার কাছে? তৌফিক কার কাছে? ফেরিওয়ালা শুধু বলবে আমার মাল বেচা না হোক, আমার মাল কি না হোক, সমস্যা কি? কোরআনুল কারীমের মধ্যে বারবার এই কথা আছে। নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিছে, এটা হলো বড় সান্ত্বনা আমাদের জন্য। এবার মজার কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে, বন্ধু আপনাকে যে বলার দায়িত্ব দিছি আপনি এটা বলে যান, কেউ যদি গ্রহণ না করে, আমার মাল যদি না চলে, এটা আমি আল্লাহ বুঝবো, কিন্তু আপনারে যেটা নেকি দেওয়ার এটা 100% দিয়ে দেন। এইটা হলো মজা। ওমা তাসআলুহুম আলাইহি মিন আজর, আপনি তো মানুষ থেকে বিনিময় নেবেন না, আপনার সমস্যা কি? নেবেন আমার থেকে। কোরআন শরীফের আয়াত। নবীজিকে আল্লাহ বলে, বন্ধু আপনি ঘাবড়ান কেন, মন খারাপ করেন কেন? ওমা তাসআলুহুম আলাইহি মিন আজরিন, আপনি তো মানুষ থেকে কোনো বিনিময় নেবেন না, নেবেন তো আমার থেকে, আমি তো দেব বলছি। অতএব কেউ কালেমা পড়ুক বা না পড়ুক, কেউ সেজদা দেখ বা না দেখ, আপনি বলে যান আপনার নেকি 100% আমি দিয়ে দেব। সাওয়াউন আলাইহিম আনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। এই আয়াতের তাফসীরেও 2টা কথা আছে। একটা হলো আল্লাহ বলেন, বন্ধু আপনি এমন কিছু বান্দা আছে, এমন কিছু নাফরমান আছে, আপনি তাকে আখিরাতের ভয় দেখান আর নাই দেখান, সে ঈমান আনবে না বরাবর। ভয় দেখাইলেও আনবে না, ভয় না দেখাইলেও ঈমান আনবে না। তো এ কথার তাফসীরের মধ্যে আছে, যদি এবার নবীজি বলে আল্লাহ এমন শক্ত নাফরমান যেগুলো, যাদেরকে ভয় দেখাইলেও আনবে না, না দেখাইলেও ঈমান আনবে না, তাদের নামগুলো আলাদা বলে দেন, তাগরে আর বলে লাভ কি? বুঝেন না? যেটা কাম হইতো না যেটা, তো এটা আমার বলে দিলে হুদা তারে সময় নষ্ট না কইরা তারে না বলি, বুঝেন নাই? না, তাফসীরের মধ্যে লিখছে আল্লাহ সাওয়াউন বলছে। এ কথার 2 অর্থ, ও তালেব ইলম সহ এদের জন্য বললাম। এ কথার 2 অর্থ হলো, এক অর্থ হলো বন্ধু আপনি বলার পরে ঈমান আনুক বা না আনুক, সাওয়াউন আপনার নেকি বরাবর, আপনার নেকি বরাবর, আপনারটা বরাবর। কেউ ঈমান আনলো আপনারে নেকি দেবো, কেউ ঈমান না আনলো আপনারে নেকি দেবো, কারণ আপনি তো বলার দায়িত্ব কি করছেন? আদায় করছেন, আপনার জিম্মাদারি আপনি আদায় করছেন। এই আশায় আমরা বলি, এই আশায় আমরা বলতে থাকি, রাত দিন বলতে থাকি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে বাপ, ছোট্ট এই জিন্দেগি, অল্প সময়ের জীবন, আখিরাত ভুলবেন না। প্রিয় ভাই নওজওয়ান, তোমরাও ভুলো না, দুনিয়া কাউরে মনে রাখে না। স্বার্থপর এই দুনিয়া কাউরে মনে রাখে, বহুত স্বার্থপর, বহুত। এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের কথা শেষ, ওনার কেউ কয় না। আজকে 4-5 দিন আর শুনছেন, এমন অবুঝ সন্তান জীবন দিয়ে দিল, এ 2-4 দিন লাফালাফি ফালাফালি, কেউ মনে রাখে না, কেউ মনে রাখে না। ওই যে নোয়াখালীর যে প্রবাসী 7 জন ফ্যামিলির পরিবারের সদস্য যে ডুবে মরল গাড়িতে, সে কি বলছে, আমি নিজে তার সাক্ষাৎকারটা শুনছি। ওই ভাই বলছে চোখের পানি ফেলে যে আমি কি পরিমাণ চিৎকার করছি, কত আহাজারি করলাম,
সবগুলো মানুষ শুধু ছবি উঠাইলো, ভিডিও করলো, কেউ আগাইলো। ও বারবার বলছে হ্যাঁ হ্যাঁ, ভেবে দেখেন কি স্বার্থপর মানুষ, কি স্বার্থপর। সবাই ছবি উঠাচ্ছে, ওই নিজে বলছে আমি এত চিল্লাইলাম, এত আহাজারি করলাম, কাকুতি মিনতি করলাম, সবাই কেবল ছবি তুলছে, আর আমার মানুষগুলো, আমার স্বজন চোখের সামনে মরে গেছে। এই জন্য নওজোয়ান, তুমি যেদিন নষ্ট হয়ে যাইবা, চরিত্রহীন হয়ে যাবা, কেউ তোমারে মনে রাখবে না, কেউ তোমারে মনে রাখবে। একটা সামান্য মোটরসাইকেলের অ্যাক্সিডেন্টে পাও ভাঙ্গে গেলে তোমার সাথে আর বন্ধুদের পাও ভাঙ্গে না, তোমারই শুধু পাও। ওরা সর্বোচ্চ দেখে গিয়ে 10 মিনিট পরে বলবে আচ্ছা বন্ধু ঠিক আছে আসি, ভালো থাকিস, আবার কথা হবে, খালাস। ঠিক না? এই তো হসপিটালে দেখে আপেল আনছে, আপেল, আপেল এটি কোনো স্বাদও না, স্বাদের জাতও না। মালটা আনছে, মালটা 4টা, আপেল 1 কেজি, আঙ্গুর আধা কেজি, এটি খাইস তো ট্যাং ভেঙে লইছ, এটি খাইলে ট্যাং জোড়া লেগে যাবো। হ্যাঁ, মোটরসাইকেলও জোড়া লেগে যাবো, তোমার ট্যাং কি জোড়া লেগে যাবে, আঙ্গুর খাইও দহ দহ, খালাস। আমি তো দেখছি আপনার আমার পা ভাঙছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। আমি দীর্ঘ 3 মাস বিছনাত ছিলাম 2021 সালে। আমি মোটরসাইকেল চালাইছি জানি না, শুধু কদ্দুর বসছিলাম পিছন দিয়ে, ভ্যান গাড়ি, মোটর চালিত ভ্যান গাড়ি ওদিক থেকে আইসে এমন বাড়ি দিছে, এক ছিটকায় পড়া, এই পাও একদম ভেঙে। আমি এখন কাছের থেকে কেউ দেখলে বুঝবে একটু খোরাইয়া হাঁটি, সামান্য সোজা, একদম সোজা হাঁটতে পারি। তো তখন দেখছি আরে আপেল রে, আপেলের যদি শোরুম দিতাম, আপেল বেচাই বহুত পয়সা কামাইলাম। মানে শত শত মানুষ, এমনও সময় গেছে এক একদিন সরাইয়া, ভাই আল্লাহ দোয়া আপনারা বাইরে এগারো জায়গা দেন, আপনারা বাইরে এগারো জায়গা দেন, এইভাবে আপেলে আপেলে, মালটায় মালটায়, কে খায় আপেল? আমার পায়ের ব্যথায় আমার জান শেষ, আমি মালটা খাইয়া গিরি। দুনিয়া ধোকা, ধোকা, দুনিয়া কি ধোকা। আমি একাই, আমার কবর শুধুই আমার, আমার হাসর আমার, আমার আমল নামা আমার, আমার ফুলসেরাত আমার, আমার সুখে আমি, আমার দুঃখে আমি, আমি হাসলে আমারই হাসি, আমি কাঁদলে আমি কাঁদি। এজন্য বন্ধু চলেন নিজের ভালোভাবে, বলেন ইনশাআল্লাহ। পরিবারের কল্যাণ, মানুষের কল্যাণ করেন, কোনো সমস্যা নাই, করা দায়িত্ব উচিত, কিন্তু নিজেকে না ভুল, নিজেকে না ভুল। কেন 12 লাখ টাকা সুদে নিয়ে ছেলেরে বিদেশ পাঠাইলেন? নিজের আখিরাত বরবাদ করে দিলেন। এই ছেলে যদি ঠিক মতো এই সুদের টাকা দিয়ে আখিরাতে কিছু মিলবে তো? দুনিয়া মিলবে? যদি না মিলে, তারে যে আপনি 3 বছর পরে বিয়া করাইলেন, 6 মাস পরে যে বেডি বউলে যাবে শহরে থাকে, 1 বছর পরে যে শহরে থাকে, বাচ্চা যখন 4 বছর হয় তখন যে শহরে বাসা নিয়ে, হ্যাঁ মা বাড়িতে মারে বাম্মা, ওকে তো মানুষ করতে হইব, ফুত মানুষ করবে বেটা, এখন ফুত মানুষ করবে। আচ্ছা মা যা লাগে কইয়েন, যখন যেটা লাগে পাঠাই দেব। কি পাঠাই দেব? মায়ের যে শীতের রাতে গরম পানি দরকার, তুমি এটা কেমনে পাঠাইবে? মার যে একটু গরম তরকারি দরকার শীতকাল রাতে, এটা তুমি কেমনে পাঠাইবে? তাইলে দুনিয়া যদি মিলেও মিলল, সন্তানাদি জিফুতের খেদমত সেবা যদি কপালে জুটে তো জুটলো, কিন্তু কমপক্ষে এতটুকু যদি হয় যে আমার আখিরাত বরবাদ হলো না, তাইলে তো আমি কমপক্ষে একটা দিক বাঁচলাম। আমার কথাটা বোঝেন না? আমার নামাজ, আমার রোজা, আমার হজ,
আমার হালাল হারাম আমি ঠিক রাখলাম। তো এবার আমি যদি আখেরাতে পাই তো দুনিয়া পাইলে পাইলাম, না পাইলে না। দুনিয়া পাইলেও মরে যাবেন, না পাইলেও তো মরে যাবেন। শেষ বয়সে যে ঠিক মতো 3 বেলা খানা খায় এমন লোকের তো মৃত্যু হয় না। না না, আরে না, আপনারা জানেন না, হয় না, হয় না। তো তাইলে তাইলে আর লাভ হলো কি? অনেক মানুষ আমরা বলি না যে হুজুর জি ফুতের বউ, তারারে যদি এখন বেশি টাইট করি, পর্দা পুশিদা নামাজ রোজার কথা বলি, বুড়া বয়স শেষ বয়সে না খাইয়া মরণ লাগবে। তা তার মানে তো এটাই, শেষ বয়সে যদি খানা ঠিক মতো মেলে তাহলে আর মৃত্যু নেই। না না, না খাইয়া যদি খানার অভাব হয় তাহলে মানুষ মারা যায়। অথচ এই পৃথিবীতে যা আমার আগে যায়, বেশি খাওয়ার কারণে মারা যায়, না খাইয়া কম মরে। এই জন্য আমাদের এটা বোঝা উচিত। আমার সহজ কথা হলো এটা, দুনিয়া বাদ দিতে না, কিন্তু দুনিয়া ওই পরিমাণ যে পরিমাণ হালাল। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হাসানা তামাম দুনিয়া না। আল্লাহকে বলবেন মাওলা আমি পুরা দুনিয়া চাই না, যেটুকু দুনিয়া হাসানা, পবিত্র, হালাল, উত্তম, আপনার মর্জি মতো ওইটুকু দুনিয়া, ওইটুকু দুনিয়া চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে কবুল করেন। চলেন এবার তরজমা শুনেন, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোনোভাবেই তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। প্রত্যেকটা গুনাহ শয়তানের রাস্তা, তাফসীরে আছে, যেখানেই গুনাহ সেখানেই শয়তান, যেখানেই শয়তান সেখানে। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে ঈমানদার মুমিন, তুমি কিন্তু এখানেই শুধু শেষ না, তোমাকে আখিরাতে যাইতে হবে। যদি তুমি বেঈমানদের মতো, বেঈমানরা বলে মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, কোরআনে আছে। কাফের বেঈমান বলে জীবন মানে শুধুই দুনিয়া, নামুতু ওয়া নাহইয়া, কেউ মরছে কেউ বাঁচবে, এটা প্রাকৃতিক খেলা। এই যে প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ কি? তা তোমার বাপ প্রাকৃতিক দুর্যোগ কি? এটা প্রাকৃতিক লীলা খেলা। প্রাকৃতিক কি? প্রকৃতি কি? আল্লাহ তাআলার বিকল্প, যেটা এটা প্রকৃতির খেলা। কি প্রকৃতির খেলা মানে? এই শব্দটা অর্থ কি? একজন শিক্ষিত মানুষ বাইর করেন এটার মানে কি, যে প্রকৃতি এই এটা কি, যে এটা প্রকৃতির সিদ্ধান্ত অথবা এটা প্রকৃতির প্রতিশোধ। এটা এই ভদ্রলোকরা বলে, জেনারেল শিক্ষিতদের মধ্যে এই শব্দটা বেশি ব্যবহার করে, তার যেটা প্রকৃতির লীলা খেলা। প্রকৃতি কি? প্রকৃতি আল্লাহ তাআলার কোন নামের, আল্লাহর যতগুলো 99টা নাম আছে সিফাত, কোন নামের অর্থ প্রকৃতি নয়। বুঝেন নাই আমার কথা? তাহলে এটা কি? এটা ভিন্ন কিছু, এটা ভিন্ন সত্তা। এটা যদি কেউ ভাবে এটা তো কুফরি, এটা তো শিরক। সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনা, সবটাই কার থেকে? আল্লাহ থেকে। আল্লাহ থেকে। ঘূর্ণিঝড়ও মালিকের ফয়সালা, আর উজ্জ্বল ফর্সা আকাশও আল্লাহরই ফয়সালা, আল্লাহরই ফয়সালা। এটা বোঝা উচিত। তাইলে প্রত্যেকটা গুনাহ শয়তানের রাস্তা। যেখানেই শয়তান সেখানেই গুনাহ, যেখানেই গুনাহ সেখানেই শয়তান। আল্লাহ এটা নিষেধ করছেন। হে মুমিন, তুমি আমার, ঈমানদার তুমি আমার, তুমি এখানে থামলে হবে না, তোমারে আখিরাতে যাইতে হবে। যদি এখানেই থেমে খাইয়া টাইয়া আত্মাত মুচ্চা, টিস্যু দিয়ে মুচ্চা শেষ খালাস, তাইলে তো কথা ছিল না। খাইয়া দাইয়া পেশাব পায়খানা কইরা ভমান বরাবর না, বরাবর না, তোমাকে আখিরাতে যাইতে হবে কি না বলেন? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলে, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? আর এটাও কি ভেবেছো তোমরা
আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরতে হবে না। কি ভাবছেন ফিরতে হবে না? হ্যাঁ, ফিরতেই হবে। আল্লাহ বলেন আমি ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। বাচ্চা ঘুড্ডির সুতা ছাড়ছে, নাটাই ছাড়ে নাই। কি ছাড়ছে? সুতা। সুতা, নাটাই বোঝেন না? আমরা যে আগে গুড্ডি উড়াইতাম, তা আগে তো সুতা না ছাড়ছে, কি ছাড়ে নাই? নাটাই। এটা তো হাতে, সন্ধ্যা হলেই নাটাই যখন কটে তো হাতের গুড্ডি হাতেই চলে আসে। রব্বুল আলামিন বলে 60 বছরের সুতা না ছাড়ছি, নাটাই ছাড়ি নাই। 70 বছরের সুতা না ছেড়েছি বান্দা, নাটাই তো ছাড়ি নাই। সিদ্ধান্ত যখন হয়ে যায়, আমার ফয়সালা যখন শুনিয়ে দেই, মালাকুল মউত আজরাইল একটা সেকেন্ড আর দেরি না করে তোমাকে নিয়ে আসে। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান মৃত্যুর সময় যখন হয়, চিৎকার করে আল্লাহকে বলে মাওলা অল্প কিছু সময়ের জন্য দুনিয়ায় একটু ফেরত দেন, থাকতে দেন। আল্লাহ জিজ্ঞেস করে লাআল্লি আমালু সালিহান, কেন থাকবা? নাফরমান বলে আল্লাহ যেটুকু নেক আমল আগে করি নাই, এবার যদি একটু সুযোগ দেন সবগুলো নেক আমল করব। আল্লাহ বলবেন কাল্লা, এই যে চাষা নিজে নিজে মাথা লাগতে আছে না, মানে হলো না, ঠিক না চাষা? এটাই তো না, অর্থ তো এটাই। এই আবদারের জবাবে কি হবে? এই যে মাথা লাগলো নিজেই না। তো আল্লাহ কোরআনও এটা বলছে কাল্লা, কখনোই না। এমন সুযোগ যদি আমি দিতাম, তাহলে ফেরাউনকে যদি দিতাম সেও ঠিক হয়ে যেত। আজরাইলকে দেখাইয়া যদি ফেরত দিতাম, তো নমরুদও ঠিক হয়ে যাইত। বুঝেন নাই? কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ বলেন নাফরমান, এটা তোমার মুখের কথা, তুমি এত শক্ত নাফরমান, আমি যদি এখনো আবার ফেরত দেই তুমি আগের মতো নাফরমানি করবা। তুমি বাটফার আমি চিনি। যে কয়বার হসপিটালে গেছো অ্যাক্সিডেন্ট হইয়া, প্রত্যেকবারে আমি আল্লাহরে এমন ডাকা ডাকছো মনে হয় একেবারে ভালো হইয়া জোনায়েদ বাগদাদি হইয়া গেছো। এরপরে যখন সুস্থ হয়ে গেছো আগের সিটার আগের মতো নাকি? কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলে আমার নাফরমান বান্দা কেমন হয় জানো? মাঝ দরিয়ায় যখন নৌকা, লঞ্চ, স্টিমার, জাহাজে ঝড় তুফান ওঠে, তখন সে আমারে এমন ডাকা ডাকে, ইযা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। বড় নিষ্ঠার সাথে তখন আমি আল্লাহকে ডাকে, কারণ তুফান উঠছে, ঝড় শুরু হয়েছে, আল্লাহ 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 আল্লাহ, মানে আল্লাহর একটা নাম রয়েছে, সোজা কথা। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, রব্বুল আলামিন বলেন যখন আমি পারে ভিড়াইয়া দেই, মানে জমিন আর শুকনাতে যখন নিয়ে আসি, আমি যখন উদ্ধার করে দেই, ইযাহুম ইউশরিকুন, নাফরমান সাথে সাথে শিরিক করে আমি আল্লাহর সাথে। এবার বলে ড্রাইভার, পাকা ড্রাইভার, ড্রাইভার রে, জানতেন ড্রাইভারের কাম এটা না। ও ড্রাইভার পাইছি একটা, আল্লাহ মিলাইছে, জাত ড্রাইভার। তে দেখে একমাত্র এই অ্যাক্সিডেন্টটা বাচ্চা এনেছে, নাইলে অন্য কোনো ড্রাইভার হইলে পারলো না। হইলে তে একটা পাক্কা ড্রাইভার, জাত ড্রাইভার, তার 14 গোষ্ঠী ড্রাইভার। তে মারফেডের থেকে গাড়ি চালাইতে চালাইতে আইছে। ড্রাইভারদের ড্রাইভার এমন ড্রাইভার, মানে এইবার সমস্ত গুণাগুণ কার? এতক্ষণ ডাকছিল কারে? তুই কেমন বাটফার, তুই ওই সময় আমার ডাকতি, এখন পারে আইয়া কস ড্রাইভার। এখন দিক সব ড্রাইভারের কৃতিত্ব আমাকে বলে গেল, ঠিক না? হ্যাঁ, বাচ্চাটা যখন সিজার, তখন আল্লাহ 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 এরকম করে লড়ে, মাথা লারে। যখন বাচ্চা হয়ে গেছে, এইবার 14 গোষ্ঠীরে জানাইতেছে,
এক আমেরিকা হয়েছে 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 আল্লাহ হয়েছে কিতে হয়েছে ভূত হয়েছে জি হয়েছে লাগছে নি কয়া লাগছে মানে সিজার এত বড় একটা প্রশংসার কথা আপনার বেডি সিজার লাগছে এটা সবাই জানাইতেছে একেবারে নিচু রুচির মানুষ বেটা তোমার বেটির সিজার লাগছে এটা সবাই বলার তো কথা না এটা তো প্রেস্টিজের বিষয় তো আল্লাহ তাআলা দয়া করছে এটা তো মহিলার এই একান্ত বিষয় এটা তো বলার বিষয় তা আমাদের সমাজ আজকে এটা আমরা ফ্যাশন বানাই নিয়েছি যে এটা একটা বলার মধ্যে কৃতিত্ব সিজার লাগছে বিশাল বড় কারামতি তো বিশাল বড় কারামতি নিয়ে বলেন এবার সবাইকে জানাইলো কিন্তু আসরের নামাজও পড়লো না মাগরিবও পড়লো না এশাও পড়লো না হায় না ফরমান সমস্ত আত্মীয় স্বজনকে জানাইলা বাচ্চা হওয়ার সুসংবাদ রবকে একটা সেজদা দিয়া জানাইলা না কা আল্লাহরে কেন একটা সেজদা দিয়া জানাইলা না মালিকরে কেন জানাইলা না উচিত তো ছিল মালিকরে জানানো আল্লাহ আমাকেই বুঝার তৌফিক দান করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান কোনোভাবেই শয়তানের পথ অনুসরণ করো না গুনাহের রাস্তায় চলো না তুমি মুমিন ওয়া মান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ বলে যেই শয়তানের রাস্তা অনুসরণ করবে গুনাহের রাস্তা অনুসরণ করবে তো শয়তান তাকে শুধুই কেবল অশ্লীলতা বেহায়াপনা আর গুনাহের প্রতি আদেশ করবে এজন্য একটা জরুরি কথা মনে রাখবেন যে নিজেকে আল্লাহর হুকুম থেকে সরায় ফেলে নবীর সুন্নাহ থেকে সরিয়ে ফেলে মানে গুনাহের উপরে নিজেকে তুলে দেয় শয়তানের হাতে নিজেকে সঁপে দেয় জওয়ান হোক বুড়া হোক 900 বছরের বুড়া হোক আর 9 বছরের বাচ্চা হোক শয়তানের প্রথম মন্ত্রণা এটা মনে রাখবেন আমার জন্য আপনার জন্য সবার জন্য সবক বহুত জরুরি কথা এটা মানুষ যখন আল্লাহকে ছেড়ে দেয় রাসূলকে ছেড়ে দেয় আল্লাহর হুকুমকে ছেড়ে দেয় তার মানে নিজেকে সে শয়তানের হাতে তুলে দেয় এই শয়তান প্রত্যেক ব্যক্তির প্রতি শয়তানের প্রথম আমন্ত্রণ চেষ্টা আদেশ ফিকির ফন্দি অশ্লীলতা বেহায়াপনা আর এর অর্থ হইল তাফসিরে আছে আজ-জিনা ওয়া মা আশবাহাহু নারীকে কেন্দ্র করে যত গুনাহ এই সমস্ত গুনাহের প্রতি শয়তানের প্রথম আমন্ত্রণ ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা অন্য গুনাহ পরে করায় ওয়াল মুনকার অর্থ হলো বাকি গুনাহ আর ফাহশা মানে অশ্লীলতা অর্থ হলো জিনা এবং তার সাথে সম্পর্ক মানে নাচ গান নাটক সিনেমা গান বাদ্য জিনা ব্যভিচারে এই জন্য দেখা গেছে 90 বছর 60 বছরের বুড়া এবড়া এখনো ওই যে আল্লাহর দিকে ফিরে নাই যার কারণে এখনো চা দোকানে এমনি রাক্ষসের মতো চোখ দিয়া বেডির নাচতে কিন্তু কোনো টেম্পার নাই শরীরে অসল গিরাজারি জোরাজারি সব ছেড়ে দিছে কিন্তু ওই যে নারীর নেশা ছুটে না কেন ছুটলো না বলেন কেন ছুটলো না কারণ এটাই শয়তানের হাতে যে নিজেকে তুলে দিচ্ছে এজন্য জওয়ান কিংবা বুড়ো নারী কিংবা পুরুষ শয়তানের প্রথম আমন্ত্রণ জিনা বেবিচার বেহায়াপনা নারীকে কেন্দ্র করে গুনাহ এজন্য যত যুবক ছেলে নামাজকে ছেড়ে দিছে আল্লাহকে ছেড়ে দিছে কোরআনকে ছেড়ে দিছে ধর্মের অনুশাসন ছেড়ে দিছে এদের সকলের এই বড় মোবাইল দিয়া যা করছে এর প্রথম দাবি প্রথম কাজ নারী আপনি দেখেন একটা সপ্তাহ নয় তো আমি চ্যালেঞ্জ করলাম আমরা চলেন পরীক্ষা করি এক সপ্তাহ মোবাইলে নারীর ছবি আসা বন্ধ হয়ে যায় যে কোনোভাবে কি আসে না মহিলার ছবি আসে না এক সপ্তাহের মধ্যে আপনি দেখবেন হাজার হাজার মোবাইল দিয়া পোলাপান কটকটি খায় বাঙালি দোকানদারের কাছে বেচতে আছে এটা কিনবো সেটা দিয়ে কি করবে বুঝেন নাই হিসাবটা 16 বছরের ছেলেটা 18 বছরের ছেলেটা একটা মিনিট মোবাইল থেকে চোখ সরান হে করেটা কি হে মানে সারা পৃথিবী চালাইতে আছে নাকি
সে জাতিসংঘের মহাসচিব নাকি, তো তাদের চেহারা দেখে বোঝা যায় যে তার 1 মিনিট সময় নাই, তে গুদুর মাথা আলগি দিয়েও চায় না, কিছু ইঞ্জি ডলা দেয় না, বাসে ডলা দেয় না, না তার মোবাইল। কত ছেলে কাটা, ওই যে ট্রেনের রাস্তায় কাটা গেছে এমন নাই, কতবারই তো আমরা দেখলাম পত্রিকা। এই ছেলে পেলেদের চুল চেহারা এমন বিশ্রী হলো কেমনে? মাত্র তাগড়া ছেলে চোখ ভিতরে ঢুকে গেল কেমনে? 18 বছরের ছেলের সাফা এত ভিতরে ঢুকে গেল কেমনে? গুনাহ, নারী ছবি, অশ্লীলতা, উলঙ্গ দৃশ্য, অসভ্যতা, নিজের হাতের নাপাক ব্যবহার, নিজের লজ্জাস্থানের নাপাক ব্যবহার, এ তো বুঝাই যায় চেহারা, এ তো চেহারাই ভাসে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে সেজদাওয়ালার সেজদার চিহ্ন কপালে ভাসে, তো নাফরমানের গুনার চিহ্নও চেহারায়। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, কোরআনে আল্লাহ বলছে হাশরের ময়দানে নাফরমান পাপীর গুনাহের চিহ্ন তার চেহারায় ভাসে। আল্লাহ আমাকে মাফ করবে। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। এটা দারুণ কথা আল্লাহ বলছে, শোনো, আল্লাহর দয়া এবং অনুগ্রহ যদি না হয় তোমরা কিন্তু নিজে নিজে কেউই নিজেকে পবিত্র করতে পারবে না। আল্লাহর দয়া নাই, আর আল্লাহর নাফরমানি করে আল্লাহর দয়া পাইবা কেন? মালিকের সেজদা না দিলে পবিত্র হইবা কেন? উত্তম হবা কেন? ভালো মানুষ হবা কেন? বলো ভাইয়া। এই যে কোরআন শরীফের আয়াত, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আল্লাহর দয়া অনুগ্রহ যদি না হয়, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, আবাদা মানে কখনোই, কেহই তোমরা কখনোই নিজেকে পবিত্র করতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তিনি তাকে পবিত্র করে থাকেন। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ বলেন আমি আল্লাহ তো সব কিছু শুনি, সব জানি। জানেনি? আল্লাহ জানে না কি কি, আল্লাহ দেখে না কি কি, আল্লাহ ঘুমায় কখন, আল্লাহ বিশ্রাম করে কখন, আল্লাহ পাক অবসর নেয় কখন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে বান্দা জানো কি আমি কিন্তু সারাক্ষণ দেখি। রাত 2টা বাজে আল্লাহ যেন বলে আনিস তুমি তো ভেবেছো পৃথিবীর সব ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে, বাপ ঘুমিয়ে, পাড়া পড়শি সব ঘুমিয়ে গেছে, উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ মোবাইলে দেখছো একাকি, ভেবেছো কেউ দেখে না। আল্লাহ যেন ডাক দিয়ে বলে আনিস আমি রব্বুল আলামিন কিন্তু দেখি, আমি ঘুমাই নাই বান্দা, আমি কিন্তু দেখেই আছি, জেগেই আছি, আমি তো দেখি। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ বলে বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি আপনাকে 2 চোখে দেখতে থাকি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আল্লাহ বলে বন্ধু আপনি যখন আমার নামাজি বান্দাদের সাথে রুকু সেজদায় উঠা বসা করেন পুরাটা সময় আমি আপনাকে দেখতে থাকি। এজন্য নামাজি যখন রুকু করে সেজদা করে নিয়ত বাঁধে, খোদার কসম বন্ধু আল্লাহ তাআলা ওই বান্দার দিকে তাকিয়েই থাকে। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে আমার বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না, সে কি এই ভেবেছে নাকি? ওরে বলে দিও, ওরে বলে দিও আমি আল্লাহ কিন্তু সারাক্ষণ দেখি। কতক্ষণ? আবার বলেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। চলেন একজন হলে একজনই, 2জন হলে 2জনই, সিদ্ধান্ত নেই জীবনের উপর, জীবনটা কদর করে, হায়াতের কদর করে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে সব সময় ভাবি
আমাদের একটা ফিকির, এটা ছোট মাহফিলে বরকত হয় অনেক। মানে এই যে ছোট্ট আয়োজন না, 50 জনই শুনছেন, বরকত বেশি হয়। কারণ বুট বাদাম বন, বিড়ি, চা, বিস্কুটের দোকান, বেলুন, ফটকা এইডি নাই। বড় মাহফিলে তো আমরাই যাই, এই অর্ধেক 3 ভাগের 2 ভাগ বুট খায়, বন খায়, বিড়ি খায়, কেউ বেলুন কিনে, কেউ ফটকা ফুটায়, বাড়িয়ে বাড়িয়ে ঘরে ঘরে জিরজামাই আইছে, শীতের বেয়াই আইছে, গোস্ত আইছে, হ্যাঁ, বেডির মাথার গাম পায়ে পড়তে আছে, এখান দিয়ে গোস্ত টান ফিরে গেছে, এখান দিয়ে ডিম বাজ্যা দাও। এবারে মাহফিলের আয়োজক যারা, তারাও এই অবস্থা। এক বক্তারে বিদায় দাও, আরেক বক্তারে আগাইয়া আনো, উনি কয় চা দিত, এবার কয় ভাত দিত। সুবহানাল্লাহ, একটা কারবার। পরের দিন বলে কি যে আল্লাহ কইতে পারবো হুজুরে কি ওয়াজ করছে, যেই দৌড়াদৌড়ি ছিলাম একটা লাইন শুনতে পারছি না। তাহলে আজকে শুনেন, আজকে যেহেতু নিরিবিলি আছেন, আজকে শুনেন, আজকে পাইবেন, আজকে তো ওয়াজ না। আপনি যেদিন ওয়াজ, এই দিনে যেহেতু শুনতে পারছেন না, তো তার পরের দিন শুনেন, কারণ পরের দিন করতে শুনবেন, পরের দিন ওয়াজ আছে। একজনে কইছে যে বাজারের দিন চাবি হারাইছে পকেটের থেকে, বাজারের ভিড়ে। তো পরের দিন বিকালবেলা আসছে চাবি তালাশ করতে। কি সে কয়, গতকাল মানুষের খুব ভিড় আছিল, এই জন্য ভাবছি আজকে নিরিবিলি, এই জন্য আজকে আইসি চাবি তালাশ করতে। আপনি আজকে নিয়ে আইছেন চাবি তালাশ করতে, বেওকুফ। চাবি হারাইলো কালকে, তালাশ করে আজকে। তাহলে এই জন্য বলি যে বড় মাহফিল হয়, আমরাও করি, সেইটা একটা। কিন্তু এই ছোট্ট মজলিসে মনোযোগ, বুঝেন নাই কথা, মনোযোগ, একাগ্রতা হয়, দিলের মধ্যে কিছুক্ষণ হইল কিছু কথা ঢোকে। ইনশাআল্লাহ তৌফিক তো আল্লাহ দিবে, ঠিক না? বলে কে কখন বদলাবে না আপনি জানেন, না আমি জানি, জানি আমরা কেউ বদলাবে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা প্রতিনিয়তই আল্লাহ তাআলা তৈরি করছেন, বানাচ্ছেন, বদলাচ্ছেন। আল্লাহ তাআলার দয়া হলে ইনশাআল্লাহ আমরাও বদলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন। আজকের এই মজলিস আল্লাহ তাআলা কবুল করে নেন। আপনাদের যাদের ফিকির, যাদের আয়োজনে এই ইন্তেজাম, আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করে নেন।